চলে এসেছি ১৭ই নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি শূদ্র বর্ণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো একদম ভোরবেলা থেকে ৭টা ৩৫ এর মধ্যে, আবার বেলা ৯টা ২ থেকে ১১টা ৯ এর মধ্যে, আবার একদম সন্ধ্যেবেলা ৭টা ৩১ থেকে ১১টা ৪ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনার হোয়াইট, গ্রে, হালকা সবুজ এ ধরনের কালার আপনি ইউজ করতে পারবেন। আপনি কালকের যে দিনটা চলবে সেই দিনটা কিন্তু একটু ঝগড়াঝাটি বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অর্থের জায়গা অনেকটা স্টেবল দেখাচ্ছে, হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকতে পারে, আনএক্সপেক্টেড জায়গা থেকে টাকার ফ্লো খুলে যেতে পারে। বাট খরচা কিন্তু ভীষণ বেশি হবে। ফ্যামিলির হেলথ ভালো থাকছে, কিন্তু নিজের হেলথ বা নিজের এনার্জি একটু দেখতে হবে। একটু কাজের লেথার্জি, অলসতা কিন্তু আসতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে একদম পিঙ্ক কালার ইউজ করুন, কালকে হোয়াইট ইউজ করুন, কালকে হালকা লেমন ইয়েলো কালার ইউজ করুন, স্কাই ব্লু কালার ইউজ করুন, খুব ভালো হবে। কালকে না খুব সতর্কভাবে কাজ করতে হবে। ভুল ত্রুটি হওয়া, ইচ্ছে না করা, ভুল সিদ্ধান্ত নেওয়া এগুলো কিন্তু বারবার রয়েছে। তবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ সামনে এগিয়ে এসে কাজ করুন এবং অন্যের উপর ডিপেন্ড না করে নিজের বিচার বুদ্ধির উপরই বেশি ডিপেন্ড থাকা উচিত, এবং বলা লোককে যে আমি এটা করতে চাইছি, এটা এইভাবে ভাবছি, এবং তাকে কনভিন্স করা, ঝগড়া করা নয়, তাকে কনভিন্স করা সেটা কিন্তু দরকার। তাহলেই আপনি প্রাপ্য সম্মান পাবেন। বিজনেসের জায়গা বরঞ্চ অনেক বেটার দেখাচ্ছে, নতুন কিছু মানে বুদ্ধি আসা বা নতুনভাবে জিনিস কিছু করার জায়গা দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, একদম হলুদের উপর থাকুন, হালকা পার্পল কালারের উপর থাকুন, মানে ল্যাভেন্ডার কালার যেটা বলে ওরকম টাইপের কালারের উপর থাকুন, হালকা লালও কিন্তু চলবে। মিথুন রাশির কালকে এত রাগ করলে হবে না। মিথুন রাশির মেজাজ বা ইরিটেশনটাকে একটু কমাতে হবে। জিনিসপত্র হারিয়ে যেতে পারে, কিছু ক্ষতির সম্ভাবনা থাকবে, তাই টাকার জায়গা দেখতে হবে, ইনভেস্টমেন্ট করা চলবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করতে হবে। কালকে কিন্তু হঠাৎ করে অসাবধানতায় শরীরে কোনো কিছু লেগে যেতে পারে। মানে নিজের দোষে নিজের লাগলো, কিন্তু আপনার মনে হলো এর জন্যে হয়েছে, এরকম একটা ব্যাপার। কালকে যা প্রবলেম ক্রিয়েট আপনি নিজেই করবেন, কিন্তু সবসময় অন্যের দিকে আঙ্গুল তুলবেন। তাই নিজের কালকে অ্যাপ্রোচ বা অ্যাটিটিউডটাকে ঠিক করতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকে হোয়াইটের উপর থাকুন, ইয়েলোর উপর থাকুন, অরেঞ্জের উপর থাকতে পারেন। কালকের দিনটা যথেষ্ট পজিটিভ দিন, একটা এনার্জেটিক দিন এবং কার্যসিদ্ধির দিন। লাক হেল্প করবে। কালকে যে কোনো কাজে মানে চেষ্টা করলেই সফলতা পাবে বা অনেকটা প্রোগ্রেস হবে। যদি কোনো ঝগড়া ঝামেলা বা অশান্তির ব্যাপার থেকে বা প্রবলেমে জড়িয়ে থাকেন, সেটাকে সলভ করার চেষ্টা করুন। তবে বিদ্যার্থী বা পরীক্ষার্থীদের জন্য কিন্তু দিনটা খুব একটা ভালো নয়। কনসেন্ট্রেশনের প্রচুর অভাব থাকবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনি একটু কালকে ব্ল্যাকের উপর কালার ইউজ করবেন, তো ডার্ক ব্লু ডার্ক ব্ল্যাক ইউজ করবেন। কালকে শরীর স্বাস্থ্য ভালো নয়। কালকে আগুন জাতীয় বা এই ধরনের কোনো জিনিস থেকে দুর্ঘটনা বা চোট আঘাত সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করবেন। খুব দরকার না পড়লে বড় ট্যুর অ্যান্ড ট্রাভেল বা প্ল্যানিং করবেন না। অর্থ ব্যয় তো একটু বাড়ছেই। তবে সিংহ রাশির সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে পেন্ডিং কাজ। আজ করছি, কাজ করব বলে কাজে পিছিয়ে পড়ছেন এবং আপনার পোটেনশিয়াল অনুযায়ী আপনি করে উঠতে পারছেন না। সেটা বিজনেসও হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক। তো এই দিকটা একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, হালকা সবুজ, হলুদ, হোয়াইট এ ধরনের কালার ইউজ করবেন। কালকে একটু ভয় পেতে পারেন, কালকে একটু প্যালপিটেশন বা টেনশন হতে পারে। এই জায়গাটা একটু দেখতে হবে। এবং বিজনেসে যতটা এফোর্ট দেওয়ার কথা বা পরিশ্রম করার কথা সেটা থেকে ল্যাক হতে পারে। কিন্তু এ বাদ দিয়ে চাকরির জায়গা অনেকটা স্টেবল, এবং চাকরিতে মানে কি বলবো, একটুখানি কলিগদের সাহায্য পাওয়া বা কোনো কিছু নিয়ে আলোচনা করা আপনাকে শুভ ফল দেবে। ফ্যামিলির হেলথ কিন্তু একটু দেখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে যে কোনো ডার্ক কালার ইউজ করবেন। যা খুশি ইউজ করতে পারেন। চোট আঘাতের দিন, হঠাৎ করে বিপদ বা ঝামেলায় জড়িয়ে যাওয়ার দিন। দিনটাতে একদম লাক হেল্প নেই। কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন না। প্রচণ্ড শত্রুতার দিন। আপনার একটা ছোট্ট ভুল ধরার জন্য লোকে ঘুরছে। তাই যতটা সতর্ক থাকতে পারেন ততটা আপনার লাভ, এবং লো প্রোফাইলে থাকুন, শো অফের দিকেই যাবেন না বা কোনটা ঠিক কোনটা ভুল এই তর্কেই আপনি জড়াবেন না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, আপনি ইয়েলো কালার ইউজ করুন, রেড কালার ইউজ করুন। কালকের দিনটা কাজকর্মের জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ দিন, কাজে প্রোগ্রেস হওয়ার দিন। সবই ঠিক আছে, কিন্তু মান সম্মানের দিক থেকে একটু ভালো নয়। বিশেষ করে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মেয়েরা একটু সাবধানে থাকবেন। কালকে কিন্তু একটু অশালীন আচরণ হওয়া আপনাদের সাথে বা আঙ্গুল ওঠা বা কোনো অসম্মান বা অপবাদ কিন্তু পেতে পারেন। ছেলেদের ক্ষেত্রেও জিনিসটা হতে পারে যে অপবাদের যোগ থাকা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মহিলাদের বেশি বিপদ। সেটা আপনি হাউসওয়াইফ হলেও কিন্তু হতে পারে। যে কাজটা করেননি সেটা আপনার ঘাড়ে চাপলো। এ বাদ দিয়ে
থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে খারাপ কিছু দেখাচ্ছে না। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, একদম ক্রিম কালার, ল্যাভেন্ডার কালার, ইয়েলো কালার, লাইট গ্রিন কালার ইউজ করুন। অশান্তি ঝগড়ার দিন, আশাহত হওয়ার দিন, এক্সপেকটেশন অনুযায়ী কাজ হচ্ছে না, অনেকটা ভরসা করে কাউকে কিছু দায়িত্ব দিয়েছেন বা কারোর থেকে কিছু পাওয়ার আশা সেটা পূরণ হবে না। প্রেমের ক্ষেত্রে একটা দূরত্ব বাড়ছে বা হাসব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মানসিক দূরত্ব বাড়ছে। কালকে একটু কথা বলুন বা কমিউনিকেশন করুন এবং অবাস্তব আশা রাখবেন না কালকে, এবং মনে রাখবেন যা করার নিজেকেই করতে হবে। জবের জায়গা গড়পড়তা, বিজনেসের জায়গায় অনেকটা বেটার জবের থেকে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ডার্ক কালার ইউজ করবেন। যেকোনো ডার্ক কালার ইউজ করুন কালো বাদ দিয়ে। কালকে ফ্যামিলির মানুষের আচরণ বা কলিগদের আচরণ বা বন্ধুদের আচরণে দুঃখ পাবেন এবং কালকে মনে হবে যে এত সাহায্য করে এত কিছু করেও আমি আল্টিমেটলি কী লাভ পেলাম। মকর রাশি মকর লগ্নের মানুষ যদিও বারবার এই ধরনের মানে জিনিস ফেস করে, কিন্তু তারা তবু শোধরায় না। কিন্তু কালকে একটু আশাহত হবেন এবং আচরণে কারোর কাছের কারোর আচরণে আঘাত পেতে পারেন। কালকে ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে, বুঝে শুনে ইনভেস্ট করুন। কিছু রিস্ক ইনভেস্টমেন্টও করতে পারেন, বাট অল্প পরিমাণে করবেন। আর ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গায় অনেকটা বেটার, বিজনেসের জায়গা মিডিয়াম, চাকরির জায়গাতে প্রোগ্রেস হওয়ার চান্সেস রয়েছে। বস বা সমতুল্য কারোর সাথে একটু ভালো করে কমিউনিকেশন করুন, তাহলেই হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, লাল ইউজ করুন। কালকে পেট হজমের গন্ডগোল, পায়ে হাঁটুতে ব্যথার যোগ রয়েছে। সেই সাথে অকারণ চিন্তা বা টেনশন করে কাজ আল্টিমেটলি না করতে পারা, এটা রয়েছে। মানে বেশি টেনশন করছেন, আউটপুট আপনি কম দিচ্ছেন। তো এই জায়গাটা রয়েছে, তাই নিজের উপর একটু ভরসা রাখুন, কনফিডেন্সটাকে ঠিক রাখুন। তবেই কাজে প্রোগ্রেস হবে। হেলথের জায়গা নিজের ভালো, কিন্তু ফ্যামিলির হেলথ খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, তাহলে কালকে যেকোনো লাইট কালার ইউজ করুন এবং হোয়াইট ঘেঁষা ইউজ করলে ভালো। কালকে অপবাদের দিন, আপনার দিকে আঙ্গুল উঠতে পারে, বদনাম পেতে পারেন এবং অনেকটা ঝামেলায় জড়িয়ে পড়ে সবাই পাশ কাটিয়ে যাবে, সব দায় আপনার উপর চাপতে পারে। তাই রিস্কের কোনো কাজকর্ম নেবেন না। যেটুকু ক্ষমতা সেটুকু নেবেন, দায়িত্ব বেশি নেবেন না এবং আপনার উপর যদি দায়িত্ব চাপানো হয়, তাহলে সারেন্ডার করুন। যতটা পারবেন একদম খুলে বলুন যে, "এর বেশি আমি পারব না, আমি চেষ্টা করতে পারি।" একটু সেফ সাইডে থাকার চেষ্টা করুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দেবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।